আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা আরও একবার মাঠে নামছে এবং এবার তাদের প্রতিপক্ষ পারাগুয়ের মাঠে গিয়ে আর্জেন্টিনাকে খেলতে হবে, যে পারাগুয়ে গেল 4টা ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বে হারে নাই। এবং ম্যাচটা সরাসরি ভোর 5:30টায় আপনি দেখবেন। সকালে উঠে রাতের বেলাও ভালো ম্যাচ আছে। এর আগে ব্রাজিলের ম্যাচ, সকালটা শুরু হবে হচ্ছে আর্জেন্টিনার সেই ম্যাচটা দিয়ে। আর্জেন্টিনার এই উইন্ডোতে আসার মধ্যে কিন্তু খুব একটা বড় তাদের একটা ইন্সপিরেশন হচ্ছে লাস্ট মেসির ফেরা, হ্যাট্রিক, আর্জেন্টিনার একটা বড় জয় পাওয়া বলিভিয়ার এগেনস্টে 6-0 গোলে। এখন না একটু কনফিউশনে রয়েছেন কিন্তু স্কালোনি। কনফিউশনটা কি? সেটা হচ্ছে যে পারাগুয়ে আর বলিভিয়া সেম থিং না। কারণ হচ্ছে আপনি প্যারাগুয়ের হিসাবটাও যদি করেন, তারা ব্রাজিলের এগেনস্টে তাদের ফেভারের রেজাল্ট এনেছে শেষ 4 ম্যাচের মধ্যে। উরুগুয়ের এগেনস্টে তারা ড্র করেছে, ব্রাজিলকে তারা হারিয়েছে এই মাঠে খেলতে যাচ্ছে। প্যারাগুয়ের নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি হচ্ছে যদি খেয়াল করেন, তখন হচ্ছে দেখবেন প্যারাগুয়ের টার্গেটটাই থেকে ঘরের মাঠে আমরা জিতবো, বাইরের মাঠ থেকে হচ্ছে আমরা অন্তত ড্র নিয়ে আসবো। সেটা কিন্তু তারা করছে। এবং প্যারাগুয়ের যিনি কোচ, তিনি কিন্তু নিজের দেশের এগেনস্টেই মাঠে নামছেন। এই জায়গায় আলভারো। তো এই জায়গায় হচ্ছে স্কালোনির চিন্তাটা কোথায়? তিনি আসলে ফরমেশনটা কি সেট করবেন। আমরা লাস্ট ম্যাচে বলিভিয়ার ম্যাচে আমরা দেখেছি লাউতারো মার্টিনেজ, আলভারেজ, লিওনেল মেসি 3 জনকে একসাথে স্টার্ট করানো হলো। 3 জন একটা গোল গ্যালোর উপহার দিলেন। তবে প্যারাগুয়ের এগেনস্টে কি আপনি সেটা করবেন, নাকি হচ্ছে গিয়ে ওই 4-4-2-তে চলে যাবেন? দেখেন, প্যারাগুয়ে যেহেতু ঘরের মাঠে আরো বেশি স্ট্রং এবং ঘরের মাঠে যে সমর্থনটা প্যারাগুয়ে পায়, তাতে একটা ম্যাচিউর টিম নামানোর কথা লিওনেল স্কালোনি ভাবতেই পারেন। এবং সম্ভবত তিনি যে স্টার্টিং 11 নামাচ্ছেন প্যারাগুয়ের বিপক্ষে, সেখানে তিনি খুব বেশি পরীক্ষা নিরীক্ষার দিকে যাচ্ছেন না। তিনি তার সম্ভবত সেরা একাদশটাই নামাচ্ছেন। সেটা আপনি মিডফিল্ড দেখলেই বুঝতে পারবেন, যেখানে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাকালিস্টার, দেপল সবাই আছেন। আপনি ডিফেন্সের দিকে তাকান, ওতামেন্দি, রোমেরো, তালিয়াফিকো, মলিনা। আমি জানি না এই জায়গায় আসলে রোমেরো হবে রাইট সাইডে, ওতামেন্দিকে আমরা লেফট সেন্টার ব্যাকে দিতে পারি, কিন্তু লিসান্দ্রো মার্তিনেজকে তিনি ইনজুরিতে পড়লেন, সে কারণেই আসলে এই জায়গায় ওতামেন্দি, রোমেরো এই পেয়ারটার উপরে স্কালোনি এই ম্যাচে ভরসাটা রাখতে চাচ্ছেন। মার্টিনেজ তিনি লাস্ট উইন্ডোতে ছিলেন না, নিষেধাজ্ঞা ছিল তার, তিনি ফিরলেন। এই জায়গায় ধরেন এই ফরমেশনটাই তো অলমোস্ট এটাই আমরা দেখেছি বলিভিয়ার এগেনস্টে। এখন যেই চিন্তাটাও তার মাঝখানে আসছে, সেখানে লাস্ট মোমেন্টে তিনি সেই ডিসিশনটা নেবেন। ধরেন আপনি লাউতারোকে স্টার্ট করালেন না, মেসি এবং আলভারেজকে আপনি সামনে রাখলেন, তখন হচ্ছে মিডফিল্ডে একটা অপশন বাড়ানোর জন্য তিনি লো সেলসোকে আসলে ইনক্লুড করবেন। প্রশ্ন আসছিল যে লিয়ান্ড্রো পারাদেসকে কেন রাখা হচ্ছে না। উনি ক্লিয়ার কাট, এবং আপনি সেটা দিবালার সাথে হচ্ছে এই জিনিসটা মেলাতে পারেন। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে হচ্ছে ক্লাব ফুটবলে যারা রেগুলার পারফর্মার, আমি তাদেরকেই রাখবো, এর বাইরে আমি কাউকে রাখবো না। আপনার নাম বড় হতে পারে, কিন্তু আপনি যদি রেগুলারলি না খেলেন, সেটা পৃথিবীর যে কোনো লিগে হোক, তাহলে স্কালোনির দলে কোনো জায়গা নাই। প্রতিপক্ষ যখন ভালো ফর্মে থাকে, তখন তাদের সাথে খেলা অনেক কঠিন। আমরা নিজেদের প্রস্তুত করছি সেভাবে, যারা নিয়মিত খেলার মধ্যে আছে ওরাই এগিয়ে থাকবে জাতীয় দলে। কে কোথায় কিভাবে কখন খেলবেন তার পরিষ্কার ব্যাখ্যা আর্জেন্টিনা কোচের কাছে। এখন এই ম্যাচে আর্জেন্টিনার চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? দেখেন, লাউতারো, মেসি আর আলভারেজকে আপনি যদি একসাথে নামিয়ে দেন, তখন সমস্যা যেটা দাঁড়ায় যে আপনি 60 মিনিটের পর ধরুন ম্যাচ আপনার নাই, আপনি যে টেকনিকে বা ট্যাকটিক্সে নেমেছেন মাঠে, সেটা ধরেন যে কাজ করতেছে না। তো ওই মুহূর্তে আপনি যে চেঞ্জ করবেন, ওই চেঞ্জটা করার জন্যে ওই রকম এলিট লেভেলের কোনো কেউ সাইড বেঞ্চে থাকেন না হিসাবে। হ্যাঁ, ঠিক আছে, আর্জেন্টিনার যথেষ্ট ডেপথ আছে, কিন্তু তারপরও আলভারেজ, লাউতারো এবং মেসি যখন একসঙ্গে স্টার্ট করেন, এইটারে ট্যাকটিক্যালি এর আগের ম্যাচ ছিল বলিভিয়ার সাথে, এইটার সাথে প্যারাগুয়ে মেলানো অনেক কিছু ট্রাই করতে পারবেন, কিন্তু এই ম্যাচে আপনি নাও পারতে পারেন। এটা করলে হচ্ছে হিতে বিপরীত কিন্তু হতে পারে। সেটাই স্কালোনি, সেটা যদি চিন্তা করেন, তখন হচ্ছে ওই যে 4 জন মিডফিল্ডের সেটা আসতে পারে এবং চলে যাবেন। আর প্যারাগুয়ের দিকে যদি আপনি তাকান, হুলিও এনসিসো, ব্রাইটনের ফুটবলার, দারুণ মেধাবী, এবং এই টিমটায় বেশ কিছু কি বলবো তরুণ উঠতি ফরওয়ার্ড আছেন। প্যারাগুয়ে সবসময় মোটামুটি ভালো অ্যাটাকার প্রোভাইড করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি সেই রকি সান্তাক্রুজ থেকে শুরু করে পরে কার্দোজো, সবারই একটা দেখবেন একটা লাইন সবসময় সেখানে চলেছে, যেটা অনেক সময় ছেদ পড়েছে। এবং অনেক প্যারাগুয়ান আছেন যারা
কোনোভাবে অর্ধেক আর্জেন্টাইন অর্ধেক পারাগুয়েন, মানে শেষ পর্যন্ত কোন জাতীয় দল বেছে নেবেন এরকম এবং একটা ব্যাপার এই আছে। জায়গায় হচ্ছে এই পারাগুয়ের এবারের যে দলটা সেটার হচ্ছে 6 থেকে 8 জন আর্জেন্টিনা ডোমেস্টিক লিগে খেলে, মানে এটা কিন্তু হচ্ছে ওদের জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু ওই যে পুরনো গল্পটা একটু বলতে হয়, দুদিন আগে যেটা চাউর হলো যে আপনি চাইলে কিন্তু মেসির জার্সি পরে পারাগুয়ের মাঠে ঢুকে যেতে আবার পারবেন। এটা নিয়ে হচ্ছে স্কালোনিও একটা কথা বলেছেন যে এরপরও কিছু পারাগুয়ান মেসির জার্সি পরবেন, কারণ তিনি বলছেন তারা পারাগুয়েকে সাপোর্ট করলেও লিওনেল মেসি নামটা অনেক বড়, সেটা হচ্ছে গিয়ে দেশ জাতি এইগুলার ঊর্ধ্বে যে আপনার পছন্দের ফুটবলার হতেই পারে। গুস্তাভো আলভারো মানে পারাগুয়ের কোচ, তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানে ঘটনা হচ্ছে যেটা যে লিওনেল মেসির জার্সি পরে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না, আর যদি আপনি প্রবেশ করেন মেসির আপনি হোম গ্যালারিতে আপনি বসতে পারবেন না, শুধুমাত্র মেসির জার্সি না, আপনি অন্য যে কোনো ক্লাবের জার্সি পরেন, যা পরেন আপনার যেতে হবে অ্যাওয়ে কর্নারে যেখানে আর্জেন্টাইন ফ্যানরা থাকবে। এখন এটা নিয়ে খুব স্বাভাবিক প্রশ্ন এলো প্যারাগুয়ের কোচের কাছে। প্যারাগুয়ের কোচ বলছেন যে মেসি তো শুধুমাত্র এখন আর আর্জেন্টিনার নাই, মেসি তো ফুটবল বিশ্বের রাজা হয়ে গেছে, তো এই জার্সি পরে কেউ যদি আসে তাহলে তো কিছু করার নাই, তাহলে তাকে আসলে ওইদিকেই যেতে হবে, কারণ প্যারাগুয়ের তাদের সাপোর্টটা দরকার। এই রকম নানান মজার ব্যাপার স্যাপারও ঘটছে এবং আর্জেন্টিনা প্যারাগুয়েতে যে ট্রেনিং করছে না, তারা একদম আর্জেন্টিনায় প্র্যাকটিস সেরে এরপরে গতকাল একদম সন্ধ্যা নাগাদ বোধহয় তারা গিয়ে পারাগুয়েতে পৌঁছেছে এবং তারপর তারা আজ ম্যাচ খেলবে। কি মনে হয়, প্রেডিকশন কি দেওয়া যায়? ম্যাচটা মনে হচ্ছে আর্জেন্টিনা জিতবে। আমি একটা উল্টো প্রেডিকশন দিই, একটা ড্র হওয়ার একটা সুযোগ থাকতে পারে। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার প্রেডিকশন, আর্জেন্টিনার প্রবাবল 11, and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.